আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, এস আলমের শেয়ার বাজেয়াপ্তের ধীর গতি, ঝুঁকি বাড়ছে ইসলামী ব্যাংকে। একসময় দেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল লাভজনক প্রতিষ্ঠান ছিল ইসলামী ব্যাংক। প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে ব্যাংকটি ছিল সর্বোচ্চ অবস্থানে। প্রায় 4 দশকের পরিশ্রমে ব্যাংকটি আমানতের পরিমাণ দাঁড়ায় প্রায় 1,43,000 কোটি টাকায়। কিন্তু 2017 সালের পর থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের হাতে। এরপর শুরু হয় ব্যাংকটির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজারের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকের মোট শেয়ার 161 কোটি, যার মধ্যে এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ করছে 131,35,99,000 শেয়ার, যা মোট শেয়ারের 81.59%। অভিযোগ আছে, পতিত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রছায়ায় ও নিয়ন্ত্রক সংস্থার নীরব অনুমোদনে ব্যাংকটির মালিকানা এস আলমের কাছে স্থানান্তর করা হয়। 2017 থেকে 2024 সালের মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদে মোট 32 জন স্থানীয় এস আলমপন্থী পরিচালক বসানো হয়। ফলে ব্যাংকের নীতি নির্ধারণী ক্ষমতা পুরোপুরি চলে যায় এস আলম গ্রুপের হাতে। বাংলাদেশ ব্যাংকের গোপন প্রতিবেদন অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো নামে বেনামে লুট করেছে প্রায় 1,18,000 কোটি টাকা। এর মধ্যে কেবল অফশোর ব্যাংকিং ইউনিট থেকেই তুলেছে 18,000 কোটি টাকা, যার অধিকাংশই এখন মন্দ ঋণ হিসেবে পরিগণিত। এই ঋণগুলোর বেশিরভাগই ভুয়া প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন এবং সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয়া হয়। অভ্যন্তরীণ কর্মকর্তাদের অভিযোগ, ভয় দেখিয়ে এসব ফাইল অনুমোদন দেয়া হতো। পরে ব্যাংকের অভ্যন্তরে নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে এস আলমের শেয়ার বিক্রি ও হস্তান্তরের নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও সেই শেয়ার বিক্রি বা বাজেয়াপ্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ব্যাংকটির নিয়ন্ত্রণ কাঠামোয় এখনও এস আলমের প্রভাব রয়ে গেছে। এদিকে মন্দ ঋণের বোঝা বেড়ে যাওয়ায় ইসলামী ব্যাংক এখন বিশাল অঙ্কের প্রভিশন রাখতে বাধ্য হচ্ছে। ফলে গত কয়েক বছরে ব্যাংকটি কোনো মুনাফা দেখাতে পারেনি। প্রথমবারের মতো সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝেও কোনো লভ্যাংশ বিতরণ করা হয়নি। ব্যাংকটি এখন কার্যত টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। অর্থনীতিবিদরা বলছেন, ইসলামী ব্যাংককে রক্ষা করতে হলে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রথমত, এস আলমের সব শেয়ার বাজেয়াপ্ত করে বাজারে বিক্রি করতে হবে। দ্বিতীয়ত, প্রাপ্ত অর্থ দিয়ে ব্যাংকের মন্দ ঋণ সমন্বয় করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক তদন্ত এবং সম্পদ জব্দ প্রক্রিয়া শুরু করা জরুরি। বাংলাদেশের ব্যাংকিং খাতে একসময় আস্থার প্রতীক ছিল ইসলামী ব্যাংক। এখনই যদি কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, তবে এটি কেবল স্মৃতি হয়েই থাকবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।